আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি আলোচনা করব বিখ্যাত আমেরিকান কবি রবার্ট ফ্রস্টের লেখা দ্য রোড নট টেকেন এই কবিতাটি। তো চলুন শুরু করা যাক। Two roads diverged in a yellow wood, and sorry, I could not travel both. And be one traveler, long I stood, and looked down one as far as I could, to where it bent in the undergrowth. কবি এখানে বলছেন টু রোডস ডাইভার্সড ইন এ ইয়েলো উড, অর্থাৎ একটা হলুদ বা হলুদ রঙের একটা বন আর কি, জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে দুইটা রোড বা দুইটা রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে দুই দিকে চলে গিয়েছে। অ্যান্ড সরি, এবং দুঃখিত, আই কুড নট ট্রাভেল বোথ, আমার পক্ষে দুইটা রাস্তাতেই গমন করা সম্ভব না। এটা তো আমরা জানি, কারণ কোনো মানুষের পক্ষে একসাথে দুটো রাস্তায় গমন করা বা দুটো রাস্তায় পছন্দ করা, চুজ করা সম্ভব না। তারপরে বলছেন অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার, লং আই স্টুড অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড। তারপর উনি বলছেন যে তিনি একাই দাঁড়িয়ে আছেন, লং আই স্টুড, তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড, এবং তিনি রাস্তা দেখছেন, সে রাস্তা দুটোকে, এবং একটা একটা করে দেখছেন যতক্ষণ যতদূর পর্যন্ত রাস্তাটা তার দৃষ্টির মধ্যে আছে বা যতদূর তিনি দেখতে পাচ্ছেন। টু হেয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ, যে যতদূর না পর্যন্ত এই রাস্তাটা একদিকে বেঁকে যায়। মানে ধরেন কোন একটা রাস্তার সামনে আপনি দাঁড়িয়ে আছেন বা দুইটা রাস্তার সামনে, সেই রাস্তা দুইটা আপনি দেখছেন এবং চিন্তা করছেন, এবং ততদূর পর্যন্ত আপনি দেখছেন যতদূর পর্যন্ত রাস্তাটা দেখা যায়। যতদূর পর্যন্ত রাস্তাটা বেঁকে না যাচ্ছে ততদূর তো আপনি দেখতে পারবেন। সুতরাং কবিও ততদূর পর্যন্ত দেখছেন। তারপর স্ট্যান্জায় আসি। Then took the other as just as fair, and having perhaps the better claim, because it was grassy and wanted wear, though as for that the passing there had owned them really about the same. কবি এখানে বোঝাতে যাচ্ছেন then took the other as just as fair, and having perhaps the better claim. কবি এখানে বলতে যাচ্ছেন যে দুইটার মধ্যে তার মনে হচ্ছে যে একটাই গমন করা তার জন্য শ্রেয় বা ভালো হবে, অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, এবং এখানে গেলে তার জন্য, তার ভবিষ্যতের জন্য এবং তার নিজের জন্য হয়তো এই রাস্তাটাই সুইটেবল হবে, এই রাস্তাটাই মানানসই। বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড উইয়ার, কারণ এটা ছিল ঘাসময় বা ঘাসযুক্ত, এবং ওয়ান্টেড উইয়ার, দো as for that the passing there had owned them really about the same. তারপর উনি বলছেন যদিও, দো মানে যদিও, যদিও সেখানে যাওয়া বা পাস করা had owned them really about the same, একই কথা। অর্থাৎ কবি বোঝাতে যাচ্ছেন then took the other as just as fair and having perhaps the better claim, because it was grassy and wanted wear. কবি বলছেন যে দুইটার মধ্যে উনি প্রথমে একটা চুজ করলেন কারণ ওনার মনে হচ্ছিল যে এটা ওনার জন্য ভালো, কিন্তু পরে আবার উনি নিজেই বলছেন চিন্তা করে যে দুইটা আসলে দুইটার মধ্যে একটা চুজ করেই বাকি হবে, দুইটাতে একই। মানে উনি আসলে দুইটা রাস্তার সামনে দাঁড়িয়ে এরকম চিন্তা ভাবনা ওনার মাথায় আসছিল, তাই উনি এরকম চিন্তা করছিলেন আর কি। তারপর স্ট্যান্জা, and both that morning equally lay in leaves no step had trodden black. Oh, I kept the first for another day, yet knowing how ways leads onto way, I doubted if I should ever come back. তো কবি বলছেন পরদিন সকালে বা সকালবেলা তিনি দেখতে পেলেন ইকুয়ালি লে, মানে দুইটা রাস্তাতেই পাতা পড়ে আছে এবং দুইটা রাস্তায় একরকমই দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে যখন দুটো রাস্তাতে পাতা পড়ে থাকে তখন আমরা কিন্তু আসলে বুঝতে পারি না যে কোনটা দিয়ে বেশি মানুষ চলাচল করে আর কোনটা দিয়ে করে না। তো অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, সকালে হচ্ছে রাস্তা দুটোই একরকমই মনে হচ্ছিল বা মনে হচ্ছে, ইন লিভস পাতার দ্বারা, নো স্টেপ হ্যাড ট্রোডেন ব্ল্যাক, মানে ট্রোডেন মানে হচ্ছে পদচিহ্ন বা পদচারণা,
হচ্ছে, তো কবি বলছেন যে পাতা পড়ার কারণে সকালবেলা দুটো রাস্তা একরকমই দেখাচ্ছিল, কোনোটা দেখে বোঝা যাচ্ছিল না যে কোনটায় আসলে পদচারণা বেশি হয়, কোনটায় কম। ও আই কেপ্ট দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে। তারপরে কবি বলছেন আমি প্রথমটা আরেক দিনের জন্য রেখে দিতে চাই, বা প্রথমটা আমি অন্য একদিন গমন করে দেখতে চাই। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে দুইটার মধ্যে উনি এখন একটা বেছে নিচ্ছেন, এবং একটা যেটা উনি বাদ দিয়ে দিচ্ছেন সেটা উনি পরের জন্য রেখে দিচ্ছেন আর কি। তারপরেই উনি কি বলছেন, বলছেন যে ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে। যদিও আহ, আসলে যদিও হচ্ছে আমি জানি কিভাবে একটা রাস্তা আরো অনেকগুলো রাস্তার কাছে মানুষকে নিয়ে যায়। আই ডাউটেড, আমার সংশয় হয় বা আমার ভয় হয়, ইফ আই শুড এভার কাম ব্যাক, আমি আদৌ আর ফিরে আসতে পারবো কিনা। তো কবি এখানে আসলে কবি দোটানায় ভুগছেন। প্রথমে উনি বলছেন যে উনি একটা রাস্তা চুজ করলেন দুইটার মধ্যে, তারপরে চুজ করার পরে উনি আবার এটাও চিন্তা করছেন যে আমি যে এখন শুধুমাত্র একটা রাস্তা চুজ করে যাচ্ছি, তো আমি যে যাওয়ার পরে আমি আর আদৌ কখনো ফিরে আসতে পারবো কিনা। যেহেতু রাস্তা মানুষকে, একটা রাস্তায় গেলে মানুষ সেখান থেকে আরো ভিন্ন ভিন্ন রাস্তা তার সামনে আরো নতুন করে মানে উন্মোচিত হতে থাকে, আবিষ্কার হতে থাকে, সে আবিষ্কার করে নতুন নতুন আরো রাস্তা। তো যখন সে একটা রাস্তায় আসলে চলে যাবে বা হাঁটা শুরু করে দিবে, তখন আদৌ সে আর আগের জায়গায় ফিরে আসতে পারবে কিনা, এটা নিয়েও কবি সংশয়ের মধ্যে আছেন। তারপরে শেষ স্ট্যান্জা, আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই। সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস। কবি বলছেন আমি এটা বলে যাব দীর্ঘশ্বাস নিয়ে। সামহার এজেস অ্যান্ড এজেস হেন্স, প্রজন্মের পর প্রজন্ম ধরে। টু রোডস ডাইভার্সড ইন এ উড, দুটো রাস্তা একটা জঙ্গলের মধ্যে বিভক্ত। অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই, এবং আমি সেটাই বেছে নিয়েছিলাম যেটা মানুষ কম বেছে নেয় বা যেটায় মানুষ কম গমন করে। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, এবং এটাই সমস্ত পার্থক্য গড়ে দিয়েছিল। আচ্ছা, তো এই কবিতার দুই রকম ইন্টারপ্রিটেশন বা দুই রকম ভাবে এটা অনুধাবন করা যায়। প্রথমত, যদি কবির ব্যক্তি জীবনের সাথে এটা মিলানো যায়, তাহলে মিনিংটা দ্বারা এরকম যে রবার্ট ফ্রস্ট, তো উনি কবি ছিলেন, অনেক বিখ্যাত কবি। তো উনি জীবনে কবিতা লিখে আসলে ফেম বা খ্যাতি অর্জন করেছিলেন। তো খ্যাতি অর্জন করার ফলে উনি খ্যাতি অর্জন করেছিলেন কারণ উনি কবিতা লেখার পথটা বেছে নিয়েছিলেন। যদিও এটা কিন্তু আমরা সবাই জানি যে এখনকার সময় হোক বা সেই কবির তখনকার সময় হোক, কবিতা লেখা বা এই পোয়েট্রি লেখার এই পেশাটা, এটা কিন্তু কোনো মানে কনভেনশনাল বা এটা কোনো গতানুগতিক পেশা না। এখনো মানুষ কবিতা লিখতে যেরকম খুব কম মানুষই কবিতা লিখে, তখনকার সময়ে হয়তো খুব কম মানুষই কবিতা লিখতো। বা অন্যদিক দিয়ে চিন্তা করলে এখনকার সময় যদি চিন্তা করা যায়, অনেকের অনেক রকম ইচ্ছা থাকে যেগুলো মানুষ আসলে যেগুলোর পিছনে ছুটতে মানুষ ভয় পায়, কারণ সেগুলোর তে সফল হওয়ার হার খুবই কম থাকে এবং অনেক রিস্ক থাকে। তো কবির কবিতা লেখার সিদ্ধান্তটাও ছিল অনেকটা এরকম, কিন্তু কবি শেষে বলছেন যে দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। অর্থাৎ কবি যে আম, পথটা বেছে, উনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে সবকিছু বাদ দিয়ে কবিতা লেখার বা এরকম কিছু, সে কারণে কিন্তু সে সবকিছু ওনার জীবনটা চেঞ্জ হয়ে গেছে, বা সবকিছু সেই কবিতা লেখার কারণে ওনার জীবনটা বদলে গিয়েছে। তো এটা হচ্ছে, তো এজন্য কবি বলছেন যে তিনি এমন একটা পথ বেছে নিয়েছিলেন যেটা মানুষ খুব কমই বেছে নেয়। মানুষ সাধারণত হয়তো চাকরি বাকরি সে সময় চাকরি বাকরি করতো বা আহ, ব্যবসা করতো, এরকম কিছু। তো কবি এগুলো বাদ দিয়ে ট্রেডিশনাল বা এরকম সবার মতো আর সবাইকে ফলো না করে, কবি নিজের মনের কথা শুনে উনি কবিতা লিখেছিলেন, এবং উনি বলছেন দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, এবং এই কারণেই তিনি খ্যাতি পেয়েছেন। তো এটা হচ্ছে যদি আমরা কবির পার্সোনাল লাইফের সাথে চিন্তা করি, অর্থটা দ্বারা এরকম। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে কবি আহ, কবি শুধু আসলে নিজের কথাই বলছেন না, উনি মানুষের উনি সমস্ত মানব জাতির কথাই বলছেন যে মানুষের আসলে জীবনে অনেক সময় এরকম সব মানুষের দোটানার মুখোমুখি হয়, দোটানার সম্মুখীন হয়। তাদের আসলে অনেক সময় বোল্ড ডিসিশন বা শক্ত সিদ্ধান্ত নিতে হয়, এটা সবারই করতে হয়। তো উনি মানুষ আসলে তখন চিন্তা করে যে কোন দিকে সে যাবে।
তার সামনে হয়তো 2টা রাস্তা থাকতে পারে, আরো রাস্তা থাকতে পারে। সে হয়তো চিন্তা করে কোন দিকে যাবে, কোনটায় গেলে ভালো হতে পারে, কোনটায় গেলে খারাপ হতে পারে, কোনটায় গেলে তার জন্য রিস্ক আছে, কোনটায় গেলে রিস্ক নাই, কোনটায় সবাই যায়, কোনটায় খুব বেশি মানুষ যায় না। এমন কিন্তু আমরা সাধারণ মানুষজন এসব দোটানায় কিন্তু আমরাও ভুগি। তো কবি এটার কথাও বলছেন। এবং এছাড়াও কবি আরেকটা জিনিস তুলে ধরেছেন, সেটা হচ্ছে কবি কিন্তু কবিতাটির লাস্টের দিকে এসে বলেছেন যে তিনি এই আহ, কবি লাস্টের দিকে এসে কি বলেছেন যে তিনি এই গল্পটা তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে করে যাবেন। তো তিনি কেন আসলে এই গল্পটা করবেন, কারণ কবি কিন্তু সেই যে একটা ভিন্ন একটা পথ উনি মানে এক্সেপশনাল যে একটা রাস্তা বা যে রাস্তাটা মানুষ কম পছন্দ করে সেটা যে তিনি চুজ করে করেছিলেন, সেই গল্পটা তিনি প্রজন্ম পর প্রজন্ম ধরে করতে থাকবেন। কেন করতে থাকবেন? যদি কবি ব্যর্থ হতেন তাহলে কিন্তু হয়তো উনি এই গল্পটা করতেন না, কিন্তু কবি সফল হয়েছেন সেই আহ, কম পছন্দ করা রাস্তাটা অনুসরণ করে। সেই কারণে কবি এই গল্পটা করতে থাকবেন। এর মাধ্যমে কবি এটাও বুঝিয়েছেন, কবি নিজেকেও বোঝাচ্ছেন এবং সব মানুষের ক্ষেত্রে এটা বোঝাচ্ছেন যে মানুষ যখন আসলে সফল হয় কোনো কিছু করে, কোনো ব্যতিক্রম কোনো সিদ্ধান্ত নিয়ে, এটা আসলে মানুষ অন্য সবার কাছে এটা তুলে ধরতে চায় বা গল্প করে বলতে চায়। তো এটা আসলে মানুষের সাধারণ একটা হিউম্যান সাইকোলজি বা হিউম্যান নেচারের কথাও কবি বোঝাতে চেয়েছেন। তো এই ছিল রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা দ্য রোড নট টেকেন। তো আজকে এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।